টেন্ডার প্রক্রিয়া বাতিলের প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে মালদার হবিবপুর ব্লকে বিজেপির আন্দোলন। হবিবপুর বিডি অফিসে বিডিওকে ঘিরে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যদের বিক্ষোভ চলল প্রায় 4 ঘন্টা ধরে। যদিও শেষ পর্যন্ত বিডিওর আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয় বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে হবিবপুর পঞ্চায়েত সমিতির একটি টেন্ডারকে ঘিরে। জানা গিয়েছে 28টি সোলার লাইটের জন্য বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতি প্রায় 28 লক্ষ টাকার একটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে। সেই টেন্ডার প্রক্রিয়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তোলা হয় এবং তৃণমূলের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে টেন্ডার বাতিলের দাবি জানিয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয়। তার ভিত্তিতে জেলা প্রশাসন সম্প্রতি সেই টেন্ডার প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় বলে জানা গিয়েছে। এর প্রতিবাদে এদিন বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখিরানা সাহা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত কুমার সরকার সহ অন্যান্য সদস্যরা মিলে হবিবপুর বিডি অফিসে গিয়ে বিডিও মনোজ কাঞ্জিলালকে ঘিরে বিক্ষোভ দেখান এবং টেন্ডার প্রক্রিয়া বাতিলের আগে তদন্তের দাবি জানিয়েছেন তারা। এই প্রসঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতি নিয়ম মেনে টেন্ডার করেনি। প্রায় 28 লক্ষ টাকার কাজের টেন্ডার অনলাইনে করার কথা থাকলেও অফলাইনে করেছে। সেই কারণেই তারা জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই জেলা প্রশাসন টেন্ডার বাতিল করেছে। যদিও এই বিষয়ে হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল কোনো মন্তব্য করতে চাননি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমরা আজকে বিডিও অফিসে এক্সিকিউটিভ সাহেবের অফিসের সামনে আমরা ধর্ণা দিয়েছি। কারণ হচ্ছে আমাদের 23-24 অর্থবর্ষের 5th ফিনান্সের থেকে 28টি লাইটের টেন্ডার হয়েছিল, সমস্ত কিছু প্রসেসিং মেনটেন্স করে। জেনারেল বডি মিটিং, অর্থের মিটিং, পূর্তের মিটিং এবং টেন্ডার কমিটির মিটিং, সমস্ত কিছু টেন্ডার সমস্ত কিছু মেনটেন্স করে দেওয়ার পরেও এক্সিকিউটিভ সাহেব এই টেন্ডার ক্যান্সেল করেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। আমরা কাজ করতে পারছি না। কী জন্য বললো বিডিও সাহেব, আমরা তার তদন্ত চাই। কোনো আশ্বাস দেননি উনি। ওনার সঙ্গে আলোচনা হয়েছে। আপনার স্যারের সাথে দেখা করেছিলেন? হ্যাঁ, দেখা করেছি। কি বলেছেন? উনি বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে পড়ে আমি করেছি। আপনারা এখন পঞ্চায়েত সমিতির টেন্ডার, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পূর্তকে একেবারে ইগনোর করে বাই ফোনে উনি বলেননি, কোনো কনসাল্ট না করে উনি টেন্ডার ক্যান্সেল করেছেন। আমরা চাইছি এটা স্টে করা হোক এবং এর তদন্ত করে ক্যান্সেল হোক। এখন আমরা বিক্ষোভ করছি। কতক্ষণ চলবে? যতক্ষণ উনি আশ্বাস না দেবেন ততক্ষণ চলবে। কোথায় করছেন? এক্সিকিউটিভ অফিসারের সামনে। এক্সিকিউটিভ অফিসার কোথায় আছেন? আছেন উনি আমাদের পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ এবং এখানে বিডিও, ওনার রুমের সামনেই আমরা ধর্নায় বসেছি। আপনারা কোনো লিখিত অভিযোগ জানিয়েছেন আজকে? হ্যাঁ, লিখিত অভিযোগ জানানো হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম সুখিরানী সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি। এই বিষয়ে বিরোধী দলনেতা হিসেবে তোমার কি? গত ইংরেজি 29/1/2025 একটি টেন্ডার হয়েছিল, সেটা অফলাইনে 28টি সোলার লাইটের 99,000 করে একটা স্কিমের অ্যামাউন্ট ছিল। সেই কাজটা আমাদের অর্থের মিটিং, জেনারেল মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয় এবং স্কিম সবাই মিলে সিলেকশন করা হয়। 48টা স্কিমের সিলেকশন হয়, যেটা 5th ফিনান্স থেকে সেটা টেন্ডার হবে। তার মধ্যে টোটাল 48টার মধ্যে সমস্ত মেম্বারদের কাজ ছিল। দেখা গিয়েছে তার মধ্যে থেকে শুধুমাত্র বিজেপির যে কাজগুলো ছিল, 28টা সোলার লাইট শুধু বিজেপির লাইট কটাই টেন্ডার করে। তার ভিত্তিতে আমাদের দলীয়গতভাবে একটা আন্দোলন হয় এবং ডিএম সাহেবকে জানানো হয়, বিডিও সাহেবকে জানানো হয়। তার ভিত্তিতে সেই টেন্ডারটি ক্যান্সেল হয়েছে। আলোচনা হয়েছে স্কিম নিয়ে, কিন্তু তার টেন্ডার প্রক্রিয়া যখন করে সমস্ত টেন্ডারটাই একসঙ্গে করার কথা এবং অফলাইনে টেন্ডার করলো। 28 লক্ষ টাকার কাজ সম্পূর্ণটা অফলাইনে টেন্ডার করতে পারে না। এভাবে টোটালটা যখন স্কিম, এক একটা স্কিম 99,000 হলে টোটালটা তো 28 লক্ষ টাকার কাজ, তো সেটা অফলাইনে কেন অনলাইনে করতে পারে। যার জন্য আমরা একটা দরখাস্ত করেছিলাম এবং আন্দোলন করেছিলাম, সেই ভিত্তিতেই ক্যান্সেল হয়েছে। ডিএম সাহেব জেলা থেকে নির্দেশ দিয়ে সেটা ক্যান্সেল করেছে। সভাপতি বলছেন আপনাদের গোষ্ঠী কন্দলের জন্য এটা হচ্ছে? না, আমাদের এখানে কোনো গোষ্ঠী কন্দল নেই, বা এখানটাতে সবাই পঞ্চায়েত সমিতির আলোচনা করেই হয়েছে এবং দলীয়গত আলোচনার মাধ্যম দিয়ে আমরা এটা আবেদন জানিয়েছিলাম এবং সেই ভিত্তিতে সেটা ক্যান্সেল হয়েছে। এখানটাতে বিডিও সাহেব এটা কেন টেন্ডারটা করেছিল জানি না, এবং পঞ্চায়েত সমিতি কার চাপে পড়েছে বা বিজেপি যেভাবে করে বারবার নিজেদের মধ্যে গণ্ডগোল করেই বরঞ্চ এই উন্নয়নটাকে উন্নয়নকে থমকে রেখেছে। এই ধর্নাকে আপনি কীভাবে দেখছেন? ধর্না যারা অবৈধভাবে কাজ করে
তারাই যদি আবার ধর্না দেয়, এটা আমরা ভালো চোখে মানুষও দেখবে না, এবং তারাই অন্যায় করে তারাই যদি ধর্নায় বসে, এটাকে কেউ সাপোর্ট করবে না। সেটা আপনার পরিচয়? আমি পীযূষ মণ্ডল, হরিপুর পঞ্চায়েত সমিতি অপোজিশন লিডার।